বিষাক্ত তীর এক পাশ থেকে আরেক পাশ চলে গেল। রাসূলুল্লাহর সাহাবী এক চুল নড়লেন না, তিলাওয়াত বন্ধ করলেন না। উসুদুল গাবাতে এসেছে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী। এক যুদ্ধে রাসূলুল্লাহর সাথে তিনি গেলেন। সেই যুদ্ধে এক কাফেরের স্ত্রী মারা গেল। কাফেরটা বাড়ি এসে প্রতিজ্ঞা করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রক্তপাত না ঘটিয়ে, স্ত্রী হত্যার প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ঢুকবো না। যুদ্ধ শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মোবারক ছিল রাতের বেলা মদিনা মুনাওয়ারায় ঢুকতেন না, বাহিরে অবস্থান করতেন। কথা বুঝতেছেন? মদিনা মুনাওয়ারার বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু টাঙ্গালেন। এশার নামাজের পর হুজুর বললেন, দুইজন পাহারা দিবা সারা রাত। দুইজনের একজন আব্বাদ ইবনে বিশর। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল পাহারা। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের প্রহরীকে বললেন, রিবাতুল খাইলকে বললেন, তুমি আমার সঙ্গে সারা রাত জেগে লাভ নাই, তুমি প্রথম রাতে ঘুমাও, আমি পাহারা দেই, শেষ রাতে তুমি পাহারা দিবা, আমি ঘুমাবা। কয় কথা ঠিক। আব্বাদ দাঁড়িয়ে গেলেন পাহারায়। সুবহানাল্লাহ বলবেন। নিসফুল লাইল, রাত যখন অর্ধেক শেষ হয়ে গেল, হযরত আব্বাস চিন্তা করলেন, শুধু দাঁড়িয়ে থেকে লাভ যা, তার চেয়ে বেশি নামাজ পড়লে লাভ। তিনি খোলা আকাশের নিচে তাহাজ্জুদ নামাজ শুরু করে দিলেন। জোরে জোরে তেলাওয়াত করতে লাগলেন, যেন কাফেররা ভয়তে কাছে না আসে, মনে করবে সবাই জোরে জোরে তেলাওয়াত করে নামাজ পড়ছে। প্রতিশোধ পরায়ণ সেই শপথকারী কাফের তীর ধনুক নিয়ে চলে আসলো। কোরআনের তেলাওয়াত শুনে সে ভাবলো কাছে যাওয়া যাবে না, নামাজে সবাই। আব্বাদ বিন বিশর তেলাওয়াত করছেন, স্বর্গীয় আওয়াজ আকাশ বাতাসকে এক মোহনীয় আনন্দ দান করছে। সেই তীরন্দাজ প্রতিশোধ পরায়ণ কাফের আব্বাদ বিন বিশরকে দেখতে পায় নাই। অন্ধকারে, অন্ধকারের মধ্যে সে গলার আওয়াজ লক্ষ্য করে তীর মারল। বিশিষ্ট তীরন্দাজ সেই কাফেরের তীরটা অব্যর্থভাবে নির্ভুলভাবে এসে নামাজে দাঁড়ানো হযরত আব্বাদের সিনায় বিদ্ধ হয়ে এক পার থেকে আরেক পার চলে গেল। হাদিস সাক্ষী দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাহ। বিষাক্ত তীর এক পাশ থেকে আরেক পাশ চলে গেল। রাসূলুল্লাহর সাহাবী এক চুল নড়লেন না, তিলাওয়াত বন্ধ করলেন না। কাফের মনে করলো তীর লাগে নাই, আবার সে আরেকটা তীর মারলো। নির্ভুল নিশানায় সেই তীরটা এসে বিদ্ধ হলো। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাহ। তিনি তেলাওয়াত বন্ধ করলেন না, এক চুল নড়লেন না। কাফের মনে করলো তীর লাগে নাই, সে তার শেষ তীরটা আবার মারলো। সেই তীরটা নির্ভুলভাবে সিনায় লাগলো। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাহ। সাহাবী এক চুল নড়লেন না, আর নামাজও ছাড়লেন না। তিনটা বিষাক্ত তীর বিদ্ধ হলো। রক্তে তার সমস্ত শরীর স্নান হয়ে গেছে। বড়ই স্যাটিসফ্যাকশন, ইতমিনানে কলবের সাথে তিনি নামাজ শেষ করলেন। দুই দিক সালাম ফিরিয়ে পাশের সাহাবীকে ডেকে বলেন, ভাই জলদি জাগো, আমার আর মনে হয় সময় বাকি নাই। সাহাবী উঠলেন, শোরগোল পড়ে গেল। বাকি সাহাবীরা উঠলেন, বললেন কি হয়েছে? সবাই দেখলেন নামাজের সূরাতে আব্বাদ বসে আছে, তিনটা তীর তার সিনায় লেগে আছে। সাহাবায়ে কেরাম বললেন, রে আব্বাদ, প্রথম তীরটা লাগার পরেই তো তুমি নামাজ ছেড়ে ডাকতে পারতাম, বাকি দুইটা কেমন করে লাগলো? আব্বাদ ডেকে বলেন, সাহাবীরা, কাবার মালিক আল্লাহর কসম বলি, খোলা আকাশের নিচে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে এত মজা পাচ্ছিলাম, তিনটা তীর লেগেছে, একটুও ব্যথা বেদনা পাই নাই।
এর নাম ইহসান, এর নাম ইখলাস, এর নাম কি? জোরে বলতে হবে। এই ইহসান আছে আমাদের ইবাদতে। মশা কামড় দিলে লাভ, ঠিক না? গ্রাম দেশে দেখা যায় ব্যাংক ঢুকছে মসজিদে, মুসল্লিও ফাল পারে, মুয়াজ্জিন ইমামও, ব্যাংক কি ফাল পারে, তার চেয়ে বেশি তারা লাভ, ঠিক না? তা তো কোন ব্যাংক দেখে, বাবা ব্যাংক দেখলে যেন কি করতে। তাহলে মুসলমান, তাহলে ঈমান থাকলে মুমিন, আমল করলে মুসলিম, আর আমল যখন ইখলাসের সাথে হবে তখন আপনি মুহসিন। মুহসিন হবেন। দেখেন আমি অনেক কথা খুব কম কথায় বলছি, এটার অনেক লম্বা করতে পারতাম আমি 3 ঘন্টা। তাতে কি সময় বেশি কথা কম, আমি কম সময়ে বেশি কথা আপনাদেরকে বলি। তাহলে মুহসিন হবেন ইনশাআল্লাহ। মুমিন আমল করে মুসলিম, আর ইখলাসের সাথে আমল করে কি হবেন? সুবহানাল্লাহ।